আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমার আজকে 500 গ্রাম পুঁটি মাছ নিয়ে এসেছে। কত বড় বড় পুঁটি মাছ আমি ছাই দিয়ে কুটে নিয়েছিলাম বটি দিয়ে। আর সমস্ত পুঁটি মাছটার পেটে ডিম ছিল, তা আমি ভালো করে ঘষে ধুয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তা দেখুন, মানে পুঁটি মাছের সাইজটা কেমন বড় বড়। আপনারা কি কেউ পুঁটি মাছ খেতে ভালোবাসেন? তাহলে কমেন্টে প্লিজ 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 জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুঁটি মাছটা আমি খুব ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে আর একটু ঝালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ভেজে নেব। যেহেতু পুঁটি মাছ একটু ঝালের গুঁড়ো দিলে ভালো লাগে। সবাই হয়তো ঝাল খেতে ভালোবাসেন না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এরকম যদি পুঁটি মাছ ভাজা আর গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা হয়, আর তো কিছুই লাগবে না। তো দেখুন, পুঁটি মাছটা আমি এইভাবে একদম শক্ত শক্ত করে ভেজে নেব। তা পুঁটি মাছটা মানে খুবই সুন্দর ছিল। অনেক দিন পরে পুঁটি মাছ খেলাম। সবাই তো পুঁটি মাছ কুটতে ভালোবাসেন না, ওই জন্য খেতেও চান না। সবাই ছোটো মাছ খেতে পছন্দ করেন না, মানে কাঁটা বিতে যায়। কিন্তু এটা একটা পুঁটি মাছটা একটা গ্রাম্য একটা আদি মানে মাছ। খুবই মানে এই মাছটা শহরের দিকে পাওয়া যায় কি আমি জানি না, কিন্তু এই মাছটা কিন্তু ছোট হলেও খেতে খুব স্বাদ। মানে এই মাছটা যারা এই সাইজের খেয়েছে তারাই বুঝবেন যে এ খেতে কতটা ভালো লাগে। তা দেখুন, আমার পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মানে পুঁটি মাছ দিয়ে আজকে মানে ছোটো মাছের তরকারি করব। তা দেখুন, সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ঝালটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু হাফ লাল হয়ে যাবে, তারপরে আমি কি সবজি দিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন। মানে আগে তো বলেই দিইনি যে কি রান্না করছি, তা একটু সিক্রেট ব্যাপার থাক যে পুঁটি মাছ দিয়ে কি আজকে আমি রান্না করব। আর কি বলবো বন্ধুরা, মানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সময় চলে যায়, আর খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে মানে আমি এইসবগুলো শেয়ার করতে। তো দেখুন, দেখেছেন আমি কি রান্না করছি। আমি ডাঁটা কুটেছিলাম, পুঁটি মাছ দিয়ে রান্না করব সজনার ডাঁটা। তা আমি পেঁয়াজটা লাল হলে সজনার ডাঁটাটা দিয়ে হালকা লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নুন হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মানে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। যেহেতু ডাঁটার মানে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একদম মরে যাবে আর খুব সুন্দর রান্নাটা হবে। তা দেখুন বন্ধুরা, এমনি মানে কি বলবো, সজনা ডাঁটা তো এমনি গরমের সময় খুবই ভালো। আর মানে যাদের বড় মাছ খেতে ভালো লাগে না, তাদের ছোট মাছ দিয়েও এইভাবে যে সজনা ডাঁটা রান্না করা যায়, মানে দেখুন আমি কিভাবে রান্না করছি। তা আমি একটু অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে তারপর আমি বেশি পানি দেব। এইভাবে মানে আপনারা একটু অনেক সময় ধরে কষিয়ে নেবেন, তাহলে ভালো। এবার আমি পানিটা দিয়ে দেব। দেখেন, খুব অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব, আমার আলুটা গলে যাবে। আর আমার মানে সবজির পরিমাণটা বুঝতে পারছেন তো, খুবই কম। মানে আমার তো বেশি সবজি খাবার লোক নেই, এইটাই আমাদের কাছে অনেক সবজি। দেখেন, ডাঁটার কালারটা একদম পাল্টে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর সজনা ডাঁটা বড় মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে, অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে। কিন্তু আমি মানে মোরাল্লা মাছ দিয়েও যদি আপনি রান্না করেন তাও ভালো লাগবে, বা মোরাল্লা মাছের ঝোল। পুঁটি মাছটাও অন্যভাবেও আপনারা ঝোল করে খেতে পারেন। কিন্তু আমি যেহেতু আমার সবজি আছে, ওই জন্য আমি ডাঁটা দিয়ে রান্না করছি। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, বুঝেছেন? মানে একদম যে কালারটা, মানে একদম খুব সুন্দর একটা ফ্লেভার বা কালার, একদম যে হলুদের পারফেক্ট কালারটা সেটা চলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আমার রান্নাটা হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে এসছে। তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। খোদা হাফেজ।